এই তুই কি মারবি নাকি? এই সাহস থাকলে তুই গায়ে হাত দিয়ে দেখ, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। মানুষ যে মানসিক কি জন্য ক্ষতি করে আমি বুঝি। আরে এলাকায় যা যা হয়েছে তুমি তো মানুষের উপকার করেছো। আমি পারি না গায়ে জ্বালা বেঁধে গেছে, মনে হচ্ছে গরম তেলের মতো গাছ জ্বলা পড়া শুরু করে দিয়েছে। গায়ে ভিজে গেছে। তোমার মতন এলাকায় উপকার কিটা করে? হ্যাঁ, লাস্ট 2 টাকা ফকিরির কবে ভিক্ষে দিছি তাই আমার মনে পড়ে না। নিজে ভাত পাইলে আমার বলে আমি মানুষের উপকার করছি। এই আমাকে দেশে ছেলে বেঁধে লেখাপড়া শিখে ডাক্তার হচ্ছে, বাইরের দেশে চলে যাচ্ছে, আর তুমি রিজাউল নিয়ম করে মাল বেচতেছো। আমাকে এলাকার ছেলে পেলে মাল খেয়ে ক্যান্সার হচ্ছে, ওরা আর দেশের বাইরে যাওয়া লাগবে না, এখন ওরা দেশেই থাকবে না। দেশে যে পরিমাণে কবির সংকট, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মানুষ আর কতদিন পড়বে? তুমি এই যে ভেজাল মাল বেচতেছো, ওই যে মানুষ মালমূল খাচ্ছে, মাথা মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে। ওই 2-4 লাইন কবিতা লিখতেছে ফেসবুকে, টিকটকে, মানুষ ভালো মাল খেয়ে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে না? তুমি এই যে ডুপ্লিকেট মাল বেচতেছো যাতে মানুষ নেশাগ্রস্ত না হয়, তোমার উপকার এর কথা কি ভুলা যায়? हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই কোনে ভুল ভাল বকতেছি? এই মুতা ঘাটা দেখেছিস, এটাতে বাড়িয়ে সমান করে ফেলে দিবানে। আর যদি গালের মধ্যে যদি বেশি অঞ্জালা শুরু হয়ে যায়, একখানা স্টিলের ডাল ভাঙিয়ে দাঁত ডলছে যে ঘুরে বেড়াই গে যা। ওইটা উচিত কথা কলি, মহিলাবীর মুখ ভালো না। তা করছি কি, তুমি এই যে রাস্তা ঝাড়ি দিচ্ছো, তা তোমার বাড়ির ওই বোর কি খড়ি ফুরিয়ে গেছে নাকি এই রাস্তা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছো? এই সারা পাগলের এখন কিডা বুঝবে? তোর বুঝতে গেলি তো আমার ওই নাঙলের দোকান গরুই বেচতে হবে না। এই সন্ধ্যের পর হেনে আমার লোকজন আসে না, আর আমার হেনে তো বেচা কিনা করতে হয়। ওই লোকজনের দিতে গেলে ওই মাল যদি হেনে পড়ে যায়, খালি পাতার মধ্যে পড়ে গেলে আমার খুঁজতে কষ্ট হয়ে যায়, আমি পাইনি। এই জন্য পরিষ্কার রাখতেছি, পড়ে গেলি যাতে আমি সঙ্গে সঙ্গে পাইয়ে যাই, পরে আবার বেচতে পারি, সেই জন্য পরিষ্কার করতেছি। টেকনোলজিয়া সবার করো। ওই কাছে আছে? টাকা লাগে না, টাকা দাও, আকাশটা বললু পড়বে না। এই রিজাউলের বাড়ি কইন রে? प्यारी समझ गई। ও রিজাউলি বাড়ি? রিজাউল তো বাড়ি থাকে না, আর রিজাউলি বাড়ি এদিকে জান চেনবেন না মনে হয় আপনি। শালা এরম গল্প জীবনে বহুত শুনেছি, তার মানে তুই রিজাউল। इस सज्जन को क्या तकलीफ है भाई? কিরে কোনে তুইছিস? নেই বাইসে গেলি? স্যার আমি ভালো হয়ে গেছি, আপনি ভুল নিউজ পাইয়েছেন। अच्छा তুই ভালো হয়ে গেছিস, তুই কোনো কাজ কাম করিস নে, তাহলে তোর সংসার চলে কোন কায়দায়? छलो छलो नयने हासि স্যার এই যে বাজার ঘাট ধাইট দিয়ে বেড়াই, দোকানদাররা 5 টাকা 10 টাকা দেয়, সেমতে আমার সংসার চলে স্যার। না তাও ভালো, তুই কাজ কাম করে খাচ্ছিস। कौन है ये लोग, कहाँ से आते हैं? আরে তুই দোকানের সামনে ঝাল দিছিস, ভালো কথা, তাইলে দোকান কই? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? হ্যাঁ, ওইটাই তো দোকান, ওইটাই রিজাউলের মালের দোকান। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ছেলে ভালো এ তো ভিজা কথা, বুঝা যাচ্ছে। স্যার এর দরকার হয় এই নাইকেল গাছ ছিঁড়ে করছি, আমি ভালো হয়ে গেছি, ব্যবসা আর করিনি। ও সকালবেলা মাল কিনতে এসে আমার কাছে, আমি ওই যে মাল দিইনি, এই জন্য ও একটা ফাও কথা হয়ে গেল আপনার সামনে। प्यारी समझ गई। তাহলে এক কাজ করি আমি, ওর এখন আমি দাবড়িয়ে ধরি। শোন রিজাউল,
ও যে কাজটা করিয়েছে আসলে অন্যায় করিয়েছে। তুই তো এলাকার সম্মানীয় লোক, তোর নামে একটা ফাউ কথা খেয়ে দিয়ে গেল। তুই একটা কাজ কর, ওই থানায় যে একটা মানহানির মামলা করে থয়, বাদ বাকি আমি দেখতেছি। শোন রে রিজাউল, ওই নিয়ম কিন্তু পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, বুঝেছিস? ওই আগে দাবড়িয়ে ধরতে পারলি তো থানায় নিয়ে আতাম, হ্যাঁ। আর এখন ওই গুলি করে মেরে ফেলার নিয়মও কিন্তু আছে। তুই এই এলাকার যুব সমাজ পুরো নষ্ট করে ফেলে দিছিস। তোর কিন্তু আমি মেরেই ফেলে দিবান একদম গুলি করে, ভালো হয়ে যায়। মনে হচ্ছে বেশি ভাইরাল হয়ে গেছি, আপাতত কয়েকদিন ব্রেক নিতে হবে, নাই মাই পড়ে যাচ্ছি। समझ रहे हो